রমজান মাস, চারদিকে এক পবিত্র শান্তি। ভোরের সেহরির সময় যখন আজানের ধ্বনি ভেসে আসে, তখন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নতুন করে দিন শুরু করে। একটি ছোট গ্রামে থাকত একটি ছেলে। তার নাম জামিল। বয়স প্রায় 10 বছর। সে থাকত তার বৃদ্ধ দাদির সাথে। তাদের জীবন খুবই সাধারণ। সংসার চালানোর জন্য তারা বাজারে খেজুর বিক্রি করত। জামিল ছিল খুব ভদ্র আর দয়ালু ছেলে। ছোট হলেও সে আল্লাহকে খুব ভালোবাসত। একদিন ভোরে দাদি জামিলকে ডাকলেন, জামিল ওঠো, সেহরির সময় হয়ে গেছে গি। জামিল ঘুম থেকে উঠে টেবিলের দিকে তাকাল। সেখানে ছিল সামান্য ভাত, একটু ডাল আর কয়েকটা খেজুর। সে হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ দাদি, এতেই তো সেহরি হয়ে যাবে গি। দাদি তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারা দুজন একসাথে সেহরি করল এবং নামাজ পড়ল। জামিল সেই দিনও রোজা রাখার জন্য খুব খুশি ছিল। সকালে জামিল আর তার দাদি খেজুর নিয়ে বাজারে গেল। অনেকক্ষণ বসে থাকার পরও খুব বেশি খেজুর বিক্রি হল না। সূর্য খুব গরম ছিল আর জামিলের গলা শুকিয়ে যাচ্ছিল। তবুও সে ধৈর্য ধরে বসে থাকল। বিকেলের দিকে দাদি বললেন, আজ মনে হচ্ছে খুব বেশি বিক্রি হবে না গি। জামিল শান্তভাবে বলল, দাদি, আমরা চেষ্টা করি, আর বাকি আল্লাহর উপর ছেড়ে দিই গি। দাদি মনে মনে ভাবলেন, এই ছোট ছেলেটার ঈমান কত শক্ত। বিকেলের শেষে তারা বাড়ি ফিরে এল। ঘরে ইফতারের জন্য ছিল খুব সামান্য খাবার, কয়েকটা খেজুর আর এক গ্লাস পানি। দাদি একটু চিন্তিত হয়ে বললেন, আজ আমাদের ইফতার খুব ছোট হবে গি। জামিল হেসে বলল, দাদি, ইফতার বড় না ছোট না, আল্লাহর নাম নিয়ে শুরু করাটাই বড় গে। সেদিন ছিল লাইলাতুল কদরের রাত, রমজানের সবচেয়ে বরকতময় রাত। মাগরিবের আজান পড়তে আর কয়েক মিনিট বাকি। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। দাদি দরজা খুলে দেখলেন, একটি ছোট ছেলে দাঁড়িয়ে আছে। তার চোখে ক্লান্তি, মুখে ক্ষুধার ছাপ। ছেলেটি ধীরে বলল, খালা, আমি খুব ক্ষুধার্ত, সারাদিন কিছু খাইনি, একটু খাবার দেবেন? দাদি কিছুক্ষণ চুপ করে থাকলেন। ঘরে তো মাত্র তাদের দুজনের জন্যই খাবার ছিল। তিনি জামিলের দিকে তাকালেন। জামিল একটু ভেবে বলল, দাদি, আমাদের ইফতারটা ওকে দিয়ে দিই গি। দাদি অবাক হয়ে বললেন, তাহলে আমরা কি দিয়ে ইফতার করব? জামিল শান্ত কণ্ঠে বলল, আমরা পানি দিয়ে ইফতার করব। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কিছু ভালো রাখবেন গে। দাদি সেই ছোট ছেলেটিকে ঘরে বসালেন এবং তাদের সব খেজুর তার হাতে তুলে দিলেন। ছেলেটি খুব খুশি হয়ে বলল, আল্লাহ আপনাদের মঙ্গল করুন গে। তারপর সে খেয়ে দোয়া করে চলে গেল। জামিল আর তার দাদি তখন শুধু পানি দিয়ে ইফতার করলেন, কিন্তু তাদের মনে ছিল অদ্ভুত এক শান্তি। রাত কিছুটা গড়িয়ে গেছে। হঠাৎ আবার দরজায় কড়া নাড়ার শব্দ। দাদি দরজা খুলে দেখলেন, একজন মানুষ দাঁড়িয়ে আছেন। তার হাতে বড় একটি ঝুড়ি। তিনি বললেন, আজ বাজারে দেখলাম আপনারা খেজুর বিক্রি করছিলেন। আমি তখন কিনতে পারিনি, তাই এখন সব কিনে নিতে এসেছি গি। ঝুড়ির ভিতরে ছিল খেজুর, ফল, রুটি আর কিছু টাকা। জামিল আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। সে বলল, দাদি, দেখলেন তো, আল্লাহ আমাদের ভুলে যাননি গি। দাদির চোখ ভিজে উঠল। তিনি বললেন, আজ তুমি আমাকে শিখালে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না গি। গল্পের শিক্ষা, রমজান আমাদের শুধু রোজা রাখতে শেখায় না, রমজান আমাদের শেখায় অন্যের কষ্ট বুঝতে, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে। কারণ যে আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাকে আরো অনেক বেশি দিয়ে দেন। রমজান মাসে আল্লাহ একজনকে একভাবে পরীক্ষা করেন। তাই আসুন আমরা সকলে যে যার সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করি।